রসগোল্লা কিভাবে বানানো হয় সেটির দৃশ্য এটি। প্রথমে দুধটাকে ছানা করে নেওয়া হয়, আর এটি সেই ছানা যে ছানাটি হাতে গোল পাকিয়ে দেখতে পাচ্ছেন। এটি দিয়ে মালাইকারি, রসগোল্লা সহ নানান ধরনের মিষ্টান্ন বানানো হবে এবং ধীরে ধীরে আমরা আপনাদেরকে সেটি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মালাইকারি, দুধ জাল দিয়ে ঘন করে রাখা হয়েছে এবং এখানে যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এই যে মিষ্টিটা এখন একদমই গরম হট। এই মিষ্টিটা একটু পরেই হচ্ছে যে রাখা হবে এই গরম যে দুধ সেটার মাধ্যমে, এবং সেটাই হবে মালাইকারির। এখন যেটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক পরিচিত মিষ্টি কালোজাম, এটাও একদম গরম। এটা প্রথমে তেলে ভাজা হয়, তারপরে দেন চিনির শিরায় ভিজানো হয়। আর এখন দেখতে পাচ্ছেন যে যেভাবে আসলে মূলত মিষ্টিটা তৈরি করা হয়, মিষ্টি রসগোল্লা 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 এই যে চিনির শিরার মধ্যে রসগোল্লাটা দিচ্ছেন নাকি? তারপরে এই যে তৈরি হয়ে গেল সুস্বাদু রসগোল্লা। এই যে কাকা যিনি এনাকে দেখতে পাচ্ছেন, উনি এই মিষ্টিটা তৈরি করে থাকেন। এখানে মূলত হচ্ছে চিনিটাকে প্রথমে জ্বালানো হয়েছে, দেন আপনারা যেভাবে হাতে বানানো রসগোল্লার যে জিনিসগুলো দেখতে পেয়েছেন সেটিও কিন্তু এটার মধ্যে দিয়ে জ্বালানো হচ্ছে, এবং একটা পর্যায়ে যখন মনে হবে যেটা তৈরি হয়ে গেছে, তখন এই যে চিনির শিরা রয়েছে, এই চিনির শিরাই তৈরি হয়ে যাবে ঠিক এমন রসগোল্লা।